আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে তৈরি করে দেখাচ্ছি একেবারে জেলুটিন ছাড়া বা আগার আগার পাউডার ছাড়া ঘরে কিভাবে কাঁচা আমের জেলি তৈরি করবেন। এই প্রসেসটা একদমই সহজ আর অনেকটাই হেলদি, আর খেতেও বাজারের চাইতে অনেকটাই সুস্বাদু হয়। ঘরে যদি এরকম জেলি তৈরি করা থাকে তাহলে বাচ্চাদের টিফিন বা বিকালের নাস্তার ঝামেলাটা অনেকটাই কমে যায়। আর এর স্বাদ এতটাই ভিন্ন হয় যে কেউ বুঝতেই পারবে না যে এটা বাজারের নাকি আপনি বাসায় তৈরি করেছেন। তো চলুন শুরু করা যাক। এখানে আমি কাঁচা আম নিয়ে নিলাম 4 কাপ। আর আমি কাঁচা আমটা কাপ মেপে নিয়েছি, তার কারণ হচ্ছে আমি ঠিক যত কাপ কাঁচা আম দিব ঠিক তত কাপই পানি ব্যবহার করব এখানে। তাহলে আমার জেলির মেজারমেন্টটা একদম ঠিক থাকবে। আর আমগুলো আমি এরকম ছোট ছোট কুচি করে নিয়েছি যাতে সিদ্ধটা খুব তাড়াতাড়ি হয়। এইবার ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10-12 মিনিটের মতো জাল করে নিব। আর ততক্ষণে আমটাও একদম সিদ্ধ হয়ে গেল। এখন আমি পানি আর আম খুব ভালোভাবে ছেঁকে নিব। আর আজকে আমি আমের এই সিদ্ধ করা পানিটা দিয়ে জেলি তৈরি করে দেখাবো। পানি ছেঁকে নেওয়া হয়ে গেলে আমি আবারও মেজারমেন্ট কাপ দিয়ে পানিটা মেপে নিব, তারপরে ফ্রাই প্যানে দিয়ে দিব। আর বারবার মেপে নেওয়ার কারণ হচ্ছে আমার এখানে পানি যতটুকু হবে, মানে আম সিদ্ধ করা পানি যতটুকু হবে আমার চিনিও ঠিক ততটুকুই নিতে হবে। এর চাইতে কম বা বেশি একদমই নেওয়া যাবে না, এতে করে জেলির স্বাদ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। আমের পানিটা কিছুটা ফুটে আসার পরেই আমি মেজারমেন্ট কাপে মেপে মেপে 2.5 কাপ পানির সাথে 2.5 কাপ চিনি দিয়ে দিব। চিনি গলে শিরাটা যখন ফুটে উঠবে তখন উপরে এরকম ফেনার সৃষ্টি হবে। ফেনাগুলো আমি একটা চামচের সাহায্যে যতটুকু সম্ভব সরিয়ে নিব। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ম্যাঙ্গো এসেন্স আর কয়েক ফোঁটা সবুজ ফুড কালার। ফুড কালার দেওয়ার কারণ হচ্ছে যেহেতু এটা কাঁচা আমের জেলি, তাই একটু সবুজ কালার হলে দেখতেও ভালো লাগবে। বাসায় ফুড কালার অ্যাভেলেবেল না থাকলে টোটালি স্কিপ করা যাবে, কারণ ফুড কালারের নিজস্ব কোনো স্বাদ হয় না, এটা শুধুই দেখার সৌন্দর্য। আর ম্যাঙ্গো এসেন্সটা দিলে আমের স্ট্রং একটা ফ্লেভার পাওয়া যাবে, আর স্বাদটাও একদম দোকানের মতো হবে। চিনির শিরাটা কমে ঘন হয়ে যখন এরকম 1 তার বা 2 তারের সৃষ্টি হবে তখন বুঝতে হবে যে জেলিটা একদম রেডি। এই তো আমার জেলিটা একদম রেডি হয়ে গেল। আমি আরও 5 মিনিট জাল করে নিব, তারপর নামিয়ে নিব। জেলিটা সার্ভ করার জন্য এখানে আমি আগে থেকে একটা কাঁচের জার ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখন আমি এই কাঁচের জারটাতেই জেলিটা সেট হতে দিব। আর খেয়াল রাখতে হবে কাঁচের জারটা যেন অবশ্যই শুকনো থাকে, কোনোভাবেই এখানে পানি থাকা যাবে না, তাহলে জেলিটা খুব বেশি দিন সংরক্ষণ করা যাবে না। এখন আমি নর্মাল ফ্রিজে জেলিটাকে রেখে দিব প্রায় 6-7 ঘন্টার জন্য। আর ততক্ষণে জেলিটা একদম সেট হয়ে যাবে। তো ফিরে আসছি 6-7 ঘন্টার পর। এই তো 6-7 ঘন্টা পর জেলিটা একদম সেট হয়ে গিয়েছে। এখন আমি একটা পাউরুটিতে জেলিটা লাগিয়ে দেখাচ্ছি জেলিটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে আর দেখতেও কতটা অসাধারণ হয়েছে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে বন্ধু মহলে কিংবা পরিবার পরিজনের সাথে শেয়ার করতে পারেন। আর চাইলে রেসিপিটি ফলো করে জেলি বানিয়ে পরিবারের সবাইকে সারপ্রাইজ করতে পারেন। এরকম আরও নতুন নতুন অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।